আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শামসু ভাইয়া, কেমন আছেন? একটু কমেন্ট করেন তো ভাইয়া, দেখা যায় কিনা কমেন্ট একটু দেখি। গোলাম আমার, আপনার গোলাম হাজির ম্যাম। থ্যাংক ইউ গোলাম আমার। এমডি শামসু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া, আপনি কেমন আছেন? সবাই কেমন আছেন? গোলাম আমার কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাইভটা শেয়ার করে দেন সবাই। গোলাম আমার ক্লিয়ার ম্যাম, থ্যাংক ইউ। এমডি হারুন রশিদ, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? শামসু, আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া করছেন ভাইয়া? আপনারা সবাই রাতে খাওয়া দাওয়া করছেন? আমি কয়টা বাজে? 11:42 বাজে গেল, আল্লাহ। রনি ভাই কেমন আছেন ভাইয়া? রনি ভাইয়া সবাই কেমন আছেন? কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান। গোলাম তুই কেমন আছিস বল। গোলাম এভাবে বলতে হয়? আচ্ছা গোলাম না, ফ্রেন্ড হিসেবে বললাম। কেমন আছিস? পিকে সজীব, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুল্লাহ ওয়া বারাকাতু। আমার কলিজার আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। পিকে সজীব ভাইয়া আপনি কেমন আছেন? এমডি রাহুল আমিন রেজা, হ্যালো পাটিচড়া। হ্যালো পাটিচড়া। পাটি চূড়া হয়েছে ভাইয়া, পাটি চড়া হবে। এমডি শামসু, জি না, বাসায় গিয়ে রান্না করতে হবে। আচ্ছা, খুবই দুঃখের বিষয়। আপনি ঢাকায় কোথায় থাকেন? আব্দুল জব্বার, আমি ঢাকায় হচ্ছে মহাখালীতে থাকি। আব্দুল জব্বার, শুভরাত্রি। শুভরাত্রি, কেমন আছেন আব্দুল জব্বার? গোলাম আমার ভালো ম্যাম, আমি আপনার গোলাম হয়ে চলতে চাই ম্যাম। থ্যাংক ইউ। পর্দাটা একটু দিকে দে। আচ্ছা, চেনা চেনা লাগে তোমায়। আরাফাত সানি, চেনা লাগতে পারে ভাইয়া, আপনার বাসা কোথায়? উজ্জ্বল উজ্জ্বল আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া, আপনি কেমন আছেন? এমডি সাবিত কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন এমডি সাবিত ভাইয়া? থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি একটা স্ক্রিন রেকর্ড করে দাঁড়ান। আচ্ছা, 1 মিনিট। আমি একটা স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাতে চাই আসলে কি পরিমাণ মেসেজ আসতেছে। এমডি সুমন রেজা, আসসালামু আলাইকুম। ঐশী আপু কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ঐশী না, শাইলা ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? মেহরাব হোসেন, ক্যাঙ্কা আছেন, শাইলা আপা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আপনি কেমন আছেন? হোসেন খান, নতুন নতুন যা হয় আর কি। আচ্ছা, কি নতুন নতুন? আজ একটা বউ থাকলে বাসায় রান্না করে রাখতো, আমি গিয়ে খেতাম। প্রবাস কষ্ট, হ্যাঁ তা অবশ্য ঠিক। তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, দেশে আসে। মোহাম্মদ সজীব, কেমন আছো কলেজার বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আপনি কেমন আছেন? মেহরাব ভাই আলিস, আমি পাটিচড়া থেকে কসিবারে। থ্যাংক ইউ ভাইয়া, নিজের এলাকার লোক। আরাফাত সানি, তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাটিচড়া। আব্দুল জব্বার, ঢাকা মহাখালী তো আমার এখান থেকে অনেক কাছে, আমি ধানমন্ডি 32 নাম্বার থাকি। আচ্ছা,
হ্যাঁ কাছে, আমি কখনো যাই না অবশ্য। রনি ভাই আপু আপনি ঢাকা চলে গেলেন? ভাইয়া আমি তো হচ্ছে অনেক দিনই ঢাকা আসছি, ঈদের পরে আসছি। উজ্জ্বল উজ্জ্বল আপু অনেক সুন্দর লাগে, না কি জানি লিখছে, থ্যাংক ইউ আপু, তোমার লাইফ খুব সুন্দর লাগে উজ্জ্বল উজ্জ্বল, থ্যাংক ইউ ভাইয়া আপু। আচ্ছা, সজীব ইসলাম হাই হ্যালো, কেমন আছেন? নীল আকাশের মেঘ বারে আবার কিংবা কথা, বারে আবার কিংবা কথা মানে বুঝলো না ভাইয়া। এমডি সাবিত আপু লাইভ বেশিক্ষণ থাকতে পারবো না, খুব ক্লান্ত, গুড নাইট। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ, রেস্ট করেন, সমস্যা নাই। মোহাম্মদ সজীব খাওয়া দাওয়া হয়েছে বন্ধু? হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করে আসলাম বাইরে থেকে। সজীব ইসলাম হ্যালো হ্যালো, লাইভ করো আর আমার ফানি ভিডিওগুলো এনা সাপোর্ট করো। ভাইয়া আপনার পেজ তো আমি পাইলাম না, আপনার তো শুধু হচ্ছে মানে প্রোফাইল পাইছে, পেজ তো পাইলাম না মেহরাব ভাইয়া। এমনি সুমন রেজা শাইলা কি হয়? শাপলা না হয় লাইলা, শাইলার উল্টা হলো লাইসা, তাছাড়া শাইলাই। আমার ভাগ্নির নাম রাখছে লাইসা, শাইলার উল্টা লাইসা, এই জন্য আর কি। মোহাম্মদ রায়হান থ্যাংক ইউ। নীল আকাশের মেয়ে খাওয়া দাওয়া হয়েছে নি আপু আপনার? জি ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে, আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা আমাকে সবাই একটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে আমি মেসেঞ্জারে কমেন্ট মানে মেসেজে রিপ্লাই দেই না, আসলে আমি মেসেঞ্জারে ঢুকি না, তো আমি কেন ঢুকি না, কেন রিপ্লাই দিতে পারি না আপনাদের? আমি একটা স্ক্রিন শেয়ার করে মানে স্ক্রিন শেয়ার হচ্ছে এখন, ছাড়বো, তো দেখেন কি অবস্থা মেসেঞ্জারের। আচ্ছা তালহা খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া, কেমন আছেন? আব্দুল জব্বার আপনি কিন্তু আমার দেশি মানুষ এটা জানেন, আমার বাসায় গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা। আচ্ছা তোমার ইনবক্সে দিছি, আবার দিবনি, আর আমার প্রোফাইলে শেয়ার দেওয়া আছে। ও আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি দেখবো নি। আমি ইনবক্সে কোন আইডিতে দিছেন? আমার তো ঢোকাই হয়নি মনে হয়, এইটাতে ঢুকিনি, আজকেই ফার্স্ট ঢুকছি। মানে এমন অবস্থা, দেখে স্ক্রিন রেকর্ড চালু করছি যে হোক মানে কিছুক্ষণ হোক, যে কি পরিমাণ মেসেজ ঢোকে, তাইলে আপনারা দেখতে পারেন আমি কেন ঢুকি না। মানে ঢুকতেই আছে আর কি, মেসেজ ঢুকতেই আছে, এখন পর্যন্ত ঢুকতেছে, 3 মিনিট হয়েছে তাও ঢুকতেছে। এখন ভাবতেছি এই আইডির মেসেঞ্জার চালাবো নাকি, দেখা যাক কখন যে কি মনে হয়। আচ্ছা ভাইয়া হচ্ছে সাবিত ভাই একটা ফুলের হচ্ছে তোরা মানে কমেন্ট করছে, মানে ফুলের তোরাটা একদম আমার মাথায় এখানে পড়ছে, মনে হচ্ছে মাথায় লাগানো আছে। আচ্ছা আপু লাইভ করো, পরে আবার জয়েন করবো নি। আচ্ছা ভাইয়া সমস্যা নাই। মোহাম্মদ সজিব আচ্ছা তোমার এত হাসি কেন, তুমি হাঁস খেয়েছ? আমি হাঁস সেরকমটা আমার খাওয়া হয় না, সরেস মাংস ছাড়া কিছু খাই না, আর হাঁসের সরেস মাংস তো কম হয়, এই জন্যে খাওয়া হয় না। উজ্জ্বল উজ্জ্বল আমার বাসায় তোমার দাওয়াত রইল আপু, ইনশাল্লাহ ভাইয়া। দুলাল হোসেন সাগর নজিপুর ইজ ওয়াচিং, আচ্ছা আমাদের এলাকার লোক। একটার পর একটা মেসেজ আসতে আছে। কতগুলো মেসেজ আসছে আল্লাহ জানে।
মোহাম্মদ জাহিসান জিসান, আজ থেকে আপনি সব কমেন্ট একসাথে, আজ থেকে আপনি আপনার সাথে আর কোনোদিন কথা বলবো না, গতকাল অনেক বকা দিচ্ছেন। তো কি করব ভাই, এত রাতে হচ্ছে ফোন দিলে মানুষ কি ভাববে বলো তো? মানুষ তার বুঝবে না যে জাস্ট ফ্রেন্ড, তাই না? তুমি যদি এখন রাগ করো, আমার করার কিছু নাই। কনক সরকার আপু কেমন আছেন ভাইয়া? উজ্জ্বল উজ্জ্বল, আচ্ছা থ্যাংক ইউ। নাইম ইসলাম নিলয়, তোমার প্রেমে পড়েছি আমি, দোষ হলে ক্ষমা করে দিও না, প্রেমে পড়া ভালো কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন, আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। মোহাম্মদ সজিব, তোমার লাইভ আমার কাছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। কনক সরকার আপু, সব কমেন্ট পার হয়ে গেছে। সুবর্ণ আক্তার, জামাই বাসায় নেই মনে হচ্ছে, আল্লাহ বিয়েই করলাম না, জামাই বাসায় নেই, সেটা তো পরের হিসাব। মোহাম্মদ সজিব, ঘরের ভেতর ঘর, সেই ঘরেতে বসত করে রে আমার অন্তরের অন্তর, গানটা গাইতে পারো? আমি তো মনে হয় প্রথম শুনলাম, আমি জানি না। কনক সরকার আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া, আপনি কেমন আছেন? মোহাম্মদ জাহিদ জিসান, আমি কি অন্য মাইন্ডে ফোন দিচ্ছি বলো? আচ্ছা, তুমি আমাকে ভালো করে চিনো। আরে ভাই, আমি তোমাকে চিনলে কি আর না চিনলে কি, অন্য কেউ তো আর তোমাকে চিনে না, তুমি যেই মাইন্ডেই ফোন দাও, তাই না? তো সেটা তোমার বুঝতে হবে, কিন্তু তুমি মাইন্ড করে কিছু না। আমি তো আমার কায়ুম আর হচ্ছে কায়ুম, সাকিব, দীপ, তারপর হচ্ছে সাব্বির, এরা আমার অনেক ভালো ফ্রেন্ড। সেটা আমার বছরে তাই বলতে তাদের ফ্রেন্ডশিপ ভুলে গেছে এরকম না, তাদের সাথে আমার সবসময় ভালো সম্পর্ক ছিল অ্যান্ড থাকবে। তো 5 বছর পরেও যদি তারা হচ্ছে মেসেজ দেয়, এখন যেভাবে ট্রিট করি তখনও সেভাবে ট্রিট করব। তো এটাতে হচ্ছে ফ্রেন্ডশিপ থাকা না থাকা, এটা মানে কি বলবো, এগুলা বিষয়ে লাইভে কথা না বলাই ভালো। তুমি হুদায় মাইন্ড করতেছে, এখানে মাইন্ড করার মতো আমি কিছুই দেখতেছি না। এখনো বিয়ে করেননি আপু? না ভাইয়া, এত তাড়াতাড়ি কে বিয়ে করে? বিয়ে করলে কাজকর্ম করতে করতে বুড়ি হয়ে যাব। বাসা কোথায় আপনার? এমনি লিটন রান। আমার বাসা নজিপুরে ভাইয়া, নওগাঁ নজিপুরে। মোহাম্মদ জাহেদ হাসান জিসান, ওকে আমি নিজে, তুমি নিজে যদি নক দিবা সেই দিন কথা বলবো। আচ্ছা, আমি তোমার কমেন্টে রিপ্লাই দিচ্ছি একটু পর। আব্দুল জব্বার, আপনি আমার জন্য বগুড়ায় একটা সুন্দর মনের মানুষ দেখেন, শুনছি বগুড়ার মেয়েরা অনেক সংসারী হয়, আপনি আমার জন্য একটু চেষ্টা করবেন, আমি বগুড়ায় বিয়ে করতে চাই। বগুড়ায় আমার কোনো কানেকশন নাই ভাইয়া, আমি বগুড়ার কাউকেই চিনি না, বগুড়া আমার বাসাও না, তো সরি। উজ্জ্বল উজ্জ্বল, বিয়ের বয়স তো চলে গেল তোমার, কই কেবল তো ছোট প্রিন্স রাজু, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কথা কি জানো, কেউ অভিমান করলে, রাগ করলে ভাঙাতে হয়, অভিমান রাগ। আরে ভাই, তুমি এখানে হুদায় অভিমান রাগ করতেছ, অভিমান রাগ করার এখানে কিছুই নাই, আমি বুঝতেছি না কেন করতেছ। আর তুমি যে বললা যে টেক্সট করলে, তুমি কথা বললে আমি কথা বলবো, মেসেজ করলে কথা বলবো, তুমি সত্যি কথা বলতে বিশ্বাস করবা না, আমি আমার জীবনে কাউকে মেসেজ মেসেজ করি না প্রয়োজন ছাড়া। অন্য কাউকে কেন, আমার নিজের ভাই বলো, নিজের বোন বলো, নিজের মা বলো, কাউকে না। আমি আসলে মানে এত কারোর সাথে বেশি কথা বলি না। তোমার সাথে সেই হিসাবে অনেক কথা বলছি, তোমাকে আমি মেসেজও করছি, এখন মেসেজও করছি অনেক সময়। তুমি যদি এখন মেসেজে রিপ্লাইও করছি, অনেকে তো মেসেজে রিপ্লাই করা হয় না, পরের দিন রিপ্লাই করা হয়। যাই হোক, তুমি যদি এখন মাইন্ড করো, আমার করার কিছু নাই সত্যি কথা বলতে। আর এখন তুমি তো আর ছোট বাচ্চা না যে তোমাকে ফোন দিয়ে বা তুমি ফোন দিয়ে রাগ ভাঙাবো হ্যান ত্যান। তো তোমার বুঝতে হবে যে যেটা বলছে তোমাকে সেটা তো বুঝতে হবে। লাইভে সব কথা না বলাই ভালো, তুমি মন খারাপ করো না। আমি তোমার সাথে অনেক কথা বলছি হিসাব মতো, আমি কায়মদের সাথে অত কথা বলি না, মাইন্ড করো না। কারণ হচ্ছে সত্যি কথা বলতে, তুমি বিশেষ না ওদেরকে জিজ্ঞেস করো, দীপ সাব্বির সবাই তো তোমার পরিচিত, সবাইকে জিজ্ঞেস করো, আমি তাদের সাথে কত কথা বলি, তাদের কিন্তু তোমার থেকে আগে পরিচয়, তাদের সাথে দেখা হয়েছে, আড্ডা হয়েছে, অনেক কিছু হয়েছে, হাই স্কুল লাইফের ফ্রেন্ড ওরা আমার। কিন্তু আমি কথা হয় না তাই বলে যে তাদেরকে ভালোবাসি না বা এরকম না,
দেখা হলে যেরকম সেরকমই, এখানে মাইন্ড করার কিছু আমি দেখতেছি না। মোহাম্মদ সজীব, এই গানটা প্রথম শুনেছো? সজীব দেওয়ান লিখে সার্চ দিও। আচ্ছা, আপনি লিখছেন নাকি একই নাম? আব্দুল জব্বার, তাহলে শান্তাহার নবাবের একটা মেয়ে দেখেন, আপনার কথা অসাধারণ, শুধু কথা শুনবো। আচ্ছা, শান্তাহার মেয়ে আছে, আমার পরিচিত নাম, কিন্তু আমি শান্তাহার হচ্ছে হারবে স্কুল নাকি স্কুল, ওই স্কুলে অনেকগুলো মেয়ে দেখছিলাম, ওখানে আমার আপুর শ্বশুর বাড়ি, তো শান্তাহার যাওয়া হয়, ওখান থেকে দেখছি আর কি। শান্তাহার আমার যাওয়া হয়, মানে ওখান থেকে সবসময়, মানে যাতে আসতে সবসময় শান্তাহারের উপর দিয়ে যেতে হয় আর কি। মোহাম্মদ জিসান, হয়েছে বাবা নেও, ঝগড়া করব না তো। আচ্ছা, আমি তো এইসব কথা লাইভে বলতে চাই না, তুমি বললা যেহেতু তাই বললাম, তাছাড়া তো ফোনে কথা বলার ইয়ে হয় না। তুমি বিশ্বাস করবা না, আমার মায়ের মানে মায়েকে আমি বাসা থেকে আসে ব্লক করছিলাম, 1 মাস পর ব্লক খুলছি, তাই এখানে আসছিল, অনেক কিছু করার পর ব্লক খুলছি, তারপর ফোন দেয় নাই। কিছুদিন আগে আম্মু ফোন দিছিল, কয়েক মিনিট কথা হয়েছে, জাস্ট এতটুকু। আমি ঢাকা থেকে যখন বাসায় যাই, আমার বোনের সাথেও কথা বলি না, কারোর সাথে কথা বলি না। কেউ ফোন দিলে সেক্ষেত্রে কথা হয়, কেউ মেসেজ করলে সেক্ষেত্রে কথা হয়। আমি নিজে থেকে প্রয়োজন ছাড়া, স্বার্থপর বলতে পারো বা যাই হোক, কাউকে নক করি না। আমার কথা সেও প্রয়োজন পড়লে আমাকে নক করবে, আমার কোনো সমস্যা নেই। তাই বলে যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এরকম কিছু না। আমার কলেজের যারা ফ্রেন্ড আছে, নতুন যারা ফ্রেন্ড, এই কলেজে আসে যেগুলা হয়েছে, সেগুলাও সেগুলাকেও মেসেজ করে না। নাবিলা আছে, ওর দরকার হলে আমাকে মেসেজ করে, আমার দরকার হলে ওকে মেসেজ করি। তাই বলে যে সম্পর্ক নষ্ট হয়েছে তা না। তার সাথে দেখা হলে সে একই। তুমি কি তোমার ফ্রেন্ডদেরকে প্রতিদিন ফোন দাও বা কথা বলো? সব ফ্রেন্ডদেরকে বলো তো। উজ্জ্বল, তুমি কি মুসলমান? হ্যাঁ, অবশ্যই মুসলমান। আমার নামের সাইটে তো শায়লা ইসলাম লেখাই আছে। মোহাম্মদ সজীব, BFFX মানে কি? হ্যান্ডশেক করছে, থ্যাংক ইউ। তাহলে আপনার বাসায় আমার দাওয়াত রইল। আচ্ছা, আপনার বাসা, হ্যাঁ আচ্ছা, আমার বাসায় আপনার দাওয়াত রইল। আচ্ছা, আমি তো বাসায় থাকি না, আপনাকে কি দাওয়াত দিব? নিজের বাড়ি হয় নাই, ভাইয়ের বাড়িতে আমি নিজেই যাই, ঝগড়া করে চলে আসছি, আর যাওয়া হবে কিনা জানি না। তো হচ্ছে আমার বাসা হলে ইনশাল্লাহ দাওয়াত দিবনি। আপু, আপনারা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই, আমি সবার ছোট। আমার একটা ভাই আছে, একটা বোন আছে, আর আমি, আর কেউ নেই। মেসেজ আসা অফ হয়ে গেছে, আর আমি স্ক্রিন রেকর্ড অন করেই রাখছি। আল্লাহ তো বুল্লা, এই হয়েছে ঝগড়িটো, আর ঝগড়া করো না ভাই। এটাকে কি ঝগড়া বলে? ঝগড়া করলে মানুষ এত ভদ্রভাবে এত ভালোভাবে কথা বলে? ঝগড়া করলে এতক্ষণ থাক, ঝগড়া না হয় নাই দেখলাম, এটাকে ঝগড়া বলে না। আচ্ছা, আব্দুল জব্বার, আপনি ম্যারিড না আনম্যারিড? আচ্ছা, আমি এখনো বিয়ে করি নাই ভাইয়া, এখন বিয়ে করার মতো চিন্তা ভাবনা নাই, প্রিপারেশন নাই, কিছু নাই। পড়াশোনা শেষ হবে, তারপর বিয়ে চিন্তা ভাবনা আছে আর কি। ঘুম ধরছে রে। আচ্ছা, কমেন্ট কমে গেল, বুঝলাম না ব্যাপার কি। আজকে কি মানুষজন বেশি নাই নাকি? স্লো কানেকশন, নেটওয়ার্কের সমস্যা। কি ভাবছেন? কিছুই ভাবি নাই ভাইয়া। আমার সাথে তোমার বয়স কত হবে বন্ধু? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না যদিও, তবু আমার বয়স বলতে আমার কিছু মনে হয় না। আমার বয়স 20 পার হয়, 21-এ পড়ছে। 20-তে বুড়ি হয়ে গেছে। আমার বয়স আমি লুকাই না, আমার বয়স বলতে কিছু মনেও হয় না।
21 মানে পড়ছে আর কি। কোথায় পড়াশোনা করেন জানতে পারি? নির্ভয়ে বলতে পারেন। মানে ভয় পাওয়ার মতো কিছু না, আমি তেজগাঁও কলেজে পড়াশোনা করি। কারণ আমি বাসা থেকে বাইরে বেরই হয় না, ভয় পাওয়ার কিছু নাই যে আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে। প্রয়োজন ছাড়া আমি বাসা থেকে কখনো কোথাও যাই না, সারাদিন বাসাতেই থাকি। আরে না, ঝগড়া করনি তো, এমনি থেকেই তো তোমাকে ঝগড়ি বলি তাই। আচ্ছা, সমস্যা নাই। মোহাম্মদ সজীব ভাইয়া কমেন্ট করছে হাসির একটা দিচ্ছে। কয়দিন থেকে ঘুম পাচ্ছে, সকালে বেশিক্ষণ ঘুমানো হচ্ছে না, এই জন্য। আব্দুল জব্বার আর যাই হোক, আপনি কিন্তু অসাধারণ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। অসাধারণ সবার কাছে হইতে পারলাম না, আফসোস। আপনি আমাকে লাইভে আসার আগে নক করবেন, ইনশাল্লাহ থাকবো। আপনি মনে হয় রাতে আসেন, শুধু এটাই আমার জন্য ভালো হবে, কারণ আমি জব করি তো। ভাই আসলে ওভাবে কাউকে নক করা হয় না, কারণ আমি এই আইডিতে ঢুকি না, আর ওভাবে সবার নাম মনে রাখা সম্ভব হয় না, অনেক মানুষজন আসে। তবে আমি ইনভাইট করি, আমি সাধারণত 11টার থেকে শুরু করে 11টার মধ্যেই লাইভে আসি। আবার রেগুলার লাইভেও আসা হয় না, কয়েকদিন আসি কয়েকদিন আসি না, এরকম। কয়েকদিন থেকে 1-2 দিন হয়তো গ্যাপ করতেছে, তাছাড়া পড়েনি যদিও। এই যে জাকির হোসাইন, আজ অনেক ভালো লাগছে আপনাকে। থ্যাংক ইউ। মোহাম্মদ জাহিদ হোসেন দিসান, তোমার নামটা এত বড় কেন ভাই? তে ঘুমাও যায় কি? কে ধরে আসে? আরে ভাই কেউ ধরে নাই, ঘুমালে তো আর ঘুম ধরলে তো হতোই। চা খান, ঘুম কেটে যাবে। আরও ভাবনায় থাকলে চিনতে পারেন, সেক্ষেত্রেও ঘুম চলে যাবে। কালকে আমার এর থেকে বেশি ঘুম পাচ্ছিল, আমি ঘুমাইছি রাত 3টায়। ঘুম ধরে না, ফেসবুকের চিন্তায় ঘুম ধরে না। মজা হয়েছে না? একটু অসাধারণ নয়, পচা, আসলেই পচা, যেমন তোমার কাছে পচা। কি বলবো, সবার কাছেই পচা। যারা মানে আমার সাথে বেশি কথা বলেনি, চিনে না, তারা বলবে অসাধারণ। 2-1 জন কথা বললে তারপর বলবে যে পচা। রেগুলার কথা বললে বলবে পচা আর কি। এটা স্বভাব, লাইভে আসলে হামি আসবে। একতরফা ভালোবাসা শুধু প্রেমের মাঝে হয় না, বন্ধুত্বের মাঝে হয়। কাউকে বন্ধু ভেবে তার বন্ধু হতে না পারার কষ্ট ভালোবাসার কষ্টের চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ, খারাপ লাগে, কিন্তু বাস্তবতা মানে নিতে হবে। বন্ধু না হলে এখন কি করার? বন্ধু ভেবে সে যদি বন্ধু না হয়, তাহলে আর কি করার? পারলাম না, আমার কষ্ট হয় না। বাবুর আলী বিউটিফুল, থ্যাংক ইউ। এডি আমিরুল ইসলাম, খুব সুন্দর লাগতেছে আপনাকে, ভেরি ভেরি নাইস অ্যান্ড হট। আচ্ছা, এসব এটা কি ধরনের ভাষা ভাইয়া, বুঝলাম না। মোহাম্মদ জাহিদ হোসেন জিসান, হয় তুমি ঝুবড়ির ডিব্বা? আমি জানি, হ্যাঁ সেটা সবাই জানে, আমার এলাকার মানুষজন জানে, আমার ফ্যামিলি মেম্বার্সরাও জানে, সবাই জানে, এটা নতুন কিছু না। আমি মন খারাপও করি না, মাইন্ডও করি না কেউ বললে, আমার এরকমই ভালো লাগে। আব্দুল জব্বার, সত্য ভালোবাসা বলতে কিছু নাই, সবাই স্বার্থ খোঁজে, স্বার্থ শেষ হলে ভালোবাসা চলে যায়, এটাই বাস্তব। ভালোবাসা এক না, রাইট? সবাই স্বার্থ খোঁজে, 2-1 জন বাদে। স্বার্থের জন্য সবাই পাগল।
স্বার্থ ফুরালে ছুঁড়ে ফেলে দিবে। কিছু মানুষ আসলে স্বার্থ খোঁজে না, সবাই এক না, যদিও নিঃস্বার্থভাবে ভালোবাসে, আবার সাহায্য সহযোগিতা করে, তা বলে টাকা পয়সা না, যে কোনো বিষয়ে। তো যাই হোক, সবাই এক না। মোহাম্মদ সাজিদ, তোমার মতো একটা বন্ধু আমার দরকার, সারা জীবন আমার পাশে তাকে যেন বন্ধুত্ব হয়, এটাই আমার চাওয়া থাকবে পাশে, ইনশাল্লাহ ভাইয়া। আমার যারা লাইভে 2-1 দিন কমেন্ট করে তাদেরকে আমি মনে রাখতে পারি না, হালকা মনে রাখি, কিন্তু অনেকের সাথে এরকম হয়েছে, লাইভে কথা বলতে বলতে আমার সাথে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে, অনেক ভালো বন্ধুত্ব বলেন বা ভাই বোনের সম্পর্ক বলেন, অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে, চিন্তাও না তাদেরকে। নিঃস্বার্থ ভালোবাসা বলতে কিছু নাই, 2-1জনও না। আপনি তাকে কষ্ট দিয়ে কথা বলেন, আগের ভালোবাসাগুলো ভুলে যাবে, এটা বাস্তব। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য সত্য। আপনি শুধু মানে একজনকে কেন, আপনি মানে যে কোনো একজন না, যে কাউকে, মানে পৃথিবীর যে কাউকে আপনি যতই ভালো, আপনি যদি 1000টা ভালো কিছু করেন, একটা খারাপ করলে সেটাই মনে রাখবে, সেটা আমিও, একটা খারাপ করলে সেটাই মনে রাখবে, কিন্তু ভালোটা মনে রাখবে না, এটাই বাস্তব, এটা মানে নিতে হবে। আমি মানে তখন মনে রাখি না, কিন্তু পরবর্তীতে আবার অবশ্য ভাবি যে না, এখন মানে সে আমার জন্য অনেক কিছু করছে, হ্যান ত্যান, ওই মুহূর্তে মনে রাখি না, কিন্তু পরে মনে রাখি আর কি, পরে মনে করি, কিন্তু পরে মনে করে লাভ নাই, তো কষ্ট তো দিয়েই ফেলি, এটা যে কেউ হোক। 1000টা ভালো করলেও কোনো নাম নাই, একটা খারাপ, সেটা বাপ মা যদি হয়, বাপ মা আপনার জন্য 1000টা ভালো করছে, কিন্তু একটা খারাপ করলেই সমস্যা। জব্বারের সাথে ভালোবাসা শুধু বাবা মা ছাড়া, এছাড়া সবাই স্বার্থের। তো যা আসলে ভাইয়া, সব বাবা মারাও হচ্ছে ভালোবাসে, বাবা মার ভালোবাসার তো কোনো তুলনা হয় না, নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু কখনো কখনো বাবা মারাও স্বার্থ খোঁজে, তো কি বলবো। স্বার্থের এই দুনিয়া, স্বার্থ এবং প্রয়োজন ব্যতীত কারো সঙ্গে কোনো সম্পর্ক বেশি দিন কেউ টিকিয়ে রাখতে পারে না। আছে 2-1জন আছে, তার মন জোগায় চলতে পারলে ভালো, না জোগায় চলতে পারলে খারাপ, স্বার্থ ছাড়াও থাকে, কিন্তু ওই তো কথাবার্তা ভালো বলতে হবে, তো ওটা ভালো সম্পর্ক টিকে রাখলে তো সবার সাথে ভালো করে কথাবার্তা বলতে হবে। আমার জীবন নিয়ে আমি অনেক চিন্তিত, যেন রাতে ঘুম ধরে না। গোসল করলেন? পানি আসছে? পানি কেউ অত তোলেনি, সবাই আগে তুলে দিয়েছিল, ওই পানি হয়তো ভয় ভয় কেউ খরচ করেনি, পানি এসেছে আবার কি তুলবে, এই জন্য তোলেনি হয়তো অনেকে। পানি আর ভরে থুইছেন, আবার চলে যেতে পারে। ওই ঘর ঘুমাইছে, ঘুমাবে ওই ঘর না ঘুমাইছে? ঠিকই ফোন টিপে না দিলে ঘরে দৌড়ে আসবে। জব্বার, না আমি এক জীবন যুদ্ধে আছি, তো আমার ক্ষেত্রে ব্যতিক্রম, আমি যখন যেটা চেয়েছি সেটাই পেয়েছি, সবার ক্ষেত্রে এরকম হবে না। আমি বান্ধে থইছি তো, আর গন্ধ পাওয়া যাচ্ছে না তো, ওরা তো ইয়া নয়, কি কয়, সিরা নয়, সিলা নয়লা। আমার কাছে ঘুমা যাও, আমার কাছে ঘুমাতে নিব না, তোমার গায়ের গন্ধ। না আমি আচ্ছা, আব্দুল জব্বার ভাই লিখছে, না আমি এক জীবন যুদ্ধে আছি, আমার ক্ষেত্রে ব্যতিক্রম, আমি যখন যেটা চেয়েছি সেটাই পেয়েছি, সবার ক্ষেত্রে এরকম হবে না। আমি আমার জীবনে যেটা চাইছি আমি কোনোটাই পাই নাই, সত্যি কথা বলতে কোনোটাই পাই নাই,
ছোটোখাটো হয়তো দুই একটা পাইছি নিজের ইয়েকে, তাছাড়া আমার জীবনে আমি কোনো কিছুই পাই না। পাবো কিনা জানি না ভবিষ্যতে, দেখা যাক কি হয়। আমার জীবন নিয়ে আমার অনেক আফসোস, কিন্তু অনেক সময় আবার আফসোসটা চলে যায়, কিন্তু থাকে যায়, এটা চলে গেলেও সাময়িক। তুমি এখানে ঘুমাবা কেন? এখানে ঘুমাবা কেন? তুমি তো মিম্মিকে ভালোবাসো না, তুমি পাপা মামার কাছে ঘুমাও। তুমি তো মিম্মিকে দেখতেই পারো না, তাই না ময়না? মিথ্যা কথা, তুমি মিম্মিকে দেখতে পারো না। না না, তুমি মিম্মিকে ভালোই বাসো না। খালি গায়ে আছো? শুধু মুখ আসলে কিছু হবে না, দেখি। কি খাইছো তুমি? তোমার মুখে কিসের গন্ধ বলো তো? কিন্ডার জয় খাইছো? কিন্ডার জয়ের সাথে কি কি পাইছো? গাড়ি। তাই? এমনি শত কেউ নাই। আপু প্লিজ আপনাকে একটা কথা বলবো, আপনার মনে কোনো অহংকার দেখলাম না। আপনাকে খুশি করার জন্য এই কথাটা বলো না যে প্রশংসার দাবিদার তাকে বলা যায়। অহংকার দেখলাম না, আপনাকে খুশি করার জন্য এই কথাটা বলা না যে প্রশংসার দাবিদার তাকে বলা যায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি কোনো বিষয়ে অহংকার করি না, কিন্তু আমি একটু মানে অনেক রাগী, আমার অল্পতেই মেজাজ গরম হয়ে যায়, তো পরিবারের লোকজন আমাকে একটু মানে ভয়ে ভয়ে চলে আর কি। মোনা, তোমার ফোন কোথায়? পাপা মামার কাছে ঘুমাও, যাও মোনা, পাপা মামার কাছে থাকতে হয়। তুমি ছোট বেবি না, তোমার পাপা মামার কাছে না থাকলে তোমার পাপা মামা কষ্ট পাবে না? তুমি মিমির কাছে প্রতিদিন ঘুমাও, তোমার পাপা মামা তো কষ্ট পাবে। হ্যাঁ, ফোন টিপার ধরে আমার কাছে ঘুমাও না। দাঁড়াও, খুলতেছি দাঁড়াও, বলো। লাইভে কয়জন আছে নাকি কয় মিনিট হইলো কিছুই দেখা যায় না। কি প্লিজ একটা কথা বলবো, আমি কিন্তু মানুষের চোখ দেখলে বুঝতে পারি। আচ্ছা বলেন। যে রাগ করতে জানে সে ভালোবাসতে জানে, সে ভালোবাসতেও জানে। এটা আমি দেখি ফেসবুকে, আমি খুলে দিচ্ছি দাঁড়াও। ফেসবুকে এটা হচ্ছে সবাই ইয়ে করে, পোস্ট করে। আমি কাউকে ভালোবাসলে সেই ভালোবাসাটা দেখাই না, এটাই আমার একটা সমস্যা, এটা মনের মধ্যে রাখে দেই। এমডি কিবরিয়া, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মনটা ভালো নাকি? মনটা কি ভালো নাকি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মন আমার ভালো মনে হয় না এই জন্মে হবে, মন খারাপই, কি আর বলবো। আব্দুল জব্বার, রাগের মাঝে ভালোবাসাটা অনেক ভালো লাগে আমার ক্ষেত্রে। ওটা মনে হয় যখন রাগ দেখায় মানুষ, তখন আর ওটা মনে হয় না। রাগ আপন মানুষের সাথে করা যায়, অবশ্যই রাগ আপন মানুষের সাথে করা যায়। অপরিচিত লোকের সাথে তার রাগ দেখানো যায় না, নিজের লোক ছাড়া। আর অপরিচিত লোক তো রাগ সহ্য করবে না। তুমি পড়তে পারবা না ময়না, পারবা না আবার কেন? দেখি তোমার চুলগুলো,
তোমার চুলগুলো তো অনেক সুন্দর হচ্ছে, দেখি মুখটা। ওয়াও, তোমাকে সেই হ্যান্ডসাম লাগতেছে, তোমাকে সেই হ্যান্ডসাম লাগতেছে। দেখি একটু এদিকে একটু দেখাও। শোনো একটু এদিকে আসো একটু। ধ্যাৎ, যা, দেখাবো না, যা। আচ্ছা, আমি কি ভালো থাকতে পারি সবসময় আপনার কথা মনে হয়, সারা জীবন ভুলতে পারবো না আপনাকে। আচ্ছা, এক এক জনের জীবনে এক এক দুঃখ, কি বলবো, বলার মতো ভাষা নাই। এক এক জনের জীবন এক এক রকম কষ্ট। আশিকুর আলম আসলাম, আপনার দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি নওগাঁ। আপনি যখন বিয়ে করবেন আপনার হাজবেন্ডের সাথে তো রাগ করবেন, তাই না? অবশ্যই, কেন করব না? রাগ না করলে তো পেটের ভাত হজমই হবে না। শোনো মা, এদিকে একটু শোনো, শোনো শোনো। আরে কই চাই দেশ কেমন ঘুরি? কেমন ঘড়ি? তুমি এখানে বসে থাকে দেখো, সমস্যা কি? এদিকে একটু তাকাও, কত কিউট। এসি মুখে ধার দিও না, সিস। তোমার কত কিউট দেখা যাচ্ছে জানো, কত কিউট লাগতেছে তোমার। ময়না চুলগুলো তো অনেক বড় হয়েছে। ছি, মুখে ধার দিতে হয় না। আরে মুখে হাত দিও না। দেখি অনেক কিউট লাগতেছে, অনেক। কিন্ডার জয়টা একলাই খাইছ? মম্মিকে একটু দিলা না? আমি শুনেছি আপনাদের এলাকার মানুষ সংসার বাদ দিয়ে রাগ করলে কি আপনাদের ঐতিহ্যবাহী থাকবে? আমাদের এলাকার মানুষ সবাই এক না, অনেক মানে সহজ সরল। নওগাঁর মানুষের অনেক সহজ সরল হয়, সাদা সিধা। যদি জীবন আপনার মতো মেয়ে না পায় তাহলে জীবনে বিয়ে করব না, সত্যি। আর যে ছেলে আপনাকে এবং সাথী করবে তার জীবনটা ধন্য হবে। আল্লাহ, আপনি আমাকে কয়দিন দেখছেন? আমার কিভাবে, মানে আমি কেমন সেটা আপনি জানলেন কিভাবে? আমার মতো মেয়ে পাবেন কিনা, আমার ওই মেয়েটা আমার মতো কিনা, আমি কেমন সেটা আপনি কি জানেন? হ্যাঁ, আমাকে যাই বিয়ে করবে তার বিয়ে করার শখ মিটে যাবে একদিনে ধারণ খাইলে। আসলেও মেয়েটা খুব পাষাণ, মেয়ে বলতে খুব পাষাণ। ঠিক আছে, তারা শুধু জানে ছেলেদের কাটাতে। ভাই, ছেলেদের কাটাইতে জানলে এতক্ষণ আপনার সাথে মানে কি বলে ইনবক্সে মেসেজ দিয়ে মানে প্রেম আলাপ করা শুরু করে দিতাম, বুঝছেন? বলে কিছু টাকা পয়সা খুলে তারপর কাটাই দিতাম। তো আমার ক্যারেক্টার ওরকম নাই। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরনি, এভাবে বলতে হয়। আর মাথা রাঙা চিরনি বললে হবে কি? আমার ফোনের কভার? হ্যাঁ, এটা আমার ফোনের কভার। বাবু ইয়া, যে রাগে সে কখনো বলে না, রাইট? কখনো মানে রাগে গেলে কোনো কথা বলি না, বলি কিন্তু কি বিষয়ে রাগ করছি সেটা কখনো বলি না, অনেকদিন পরে বলি। তুমি তোমার পাপা মামার কাছে যাই, ঘুমা, যাও যাও তো, যাও যাও যাও, তুমি তোমার পাপা মামার কাছে যাও। এখানে শুয়ে থাকো, তুমি খালি আছো না? আমি পাল্টে দেবো, দাঁড়াও। না না, ঘুরিয়ে দেবো এটা। শুধু টাকা পয়সা কে, আমি আপনার জন্য সবকিছুতে পারি। যদি আপনি বলেন আপনার জীবনটা দেন, আমি তাও দিতে রাজি। শুধু একবার বলেন আই লাভ ইউ। কমেন্টটা তো পড়লামই, কিন্তু সরি 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 বললাম তো।
পারলে মাফ করে দিন, আমি অ্যাকসেপ্ট করতে পারবো না এখন। আর প্রবাসী কাউকে তো একদম না। টাকা পয়সা লাগবে না ভাই আমার, আর খেলছি লাগবে কিন্তু এভাবে লাগবে না। তোমার মুখটা দেখলে আমার মনটা শান্তিতে ভরে যায় ময়না। আর খেলছি রে আমার কলজাটা চারিদিকে অফিস আর চারিদিকে অফিস আর অফিস। আমার ময়না পাখিটা যদি বুকটা ছিঁড়ে দেখানো যেত তাহলে বুকটা ছিঁড়ে দেখাতাম। শুধু আপনার নাম, শুধু আপনার নাম। ভাই, ছেলেরা পটানোর জন্য যে কত কথা বলে, টাম কি বলবো, কিন্তু আমার পটানো এত সহজ না। আর মিনিট পর লাইফটা শেষ করে দেবো। ভালোবাসা কি এতই সহজ? ভালোবাসা হয়ে আসে না, ভালোবাসা আসে মন থেকে। মনের ভালোবাসা রয়ে যায় আর ক্ষণিকের ভালোবাসা চলে যায়। রাইট। যারা প্রবাস থাকে তারা কি মানুষ না? তাদেরকে মন নাই? তাতে ভালোবাসার মন থাকে না, তাতে কি পা, তাতে কি তারা পচে গেছে বা তারপর তাই। প্রবাস থেকে তার ভালোবাসার মন না এমন না ভাইয়া। মানুষ এখনকার মানুষ বেশিরভাগ যারা প্রবাসে থাকে তাদেরকে বিয়ে করতে চায়, কারণ তাদের অনেক টাকা পয়সা আছে। কিন্তু আমার টাকা পয়সা মানে টাকা পয়সা কামাবো, দেশে থাকে আমার জামাইয়ের সাথে মিলে ইনকাম করার চেষ্টা করব, কিন্তু দেশের আমি চাই না কখনো আমার জামাই দেশের বাইরে থাক, আমার থেকে দূরে থাক, সেটা কখনো চাই না। এখন মানুষ ওই প্রবাসীদেরকে বেশি বিয়ে মানে করতে ইচ্ছা প্রকাশ করে। অনেক টাকা পয়সা, সোনা দানা গহনা পাবে, সমস্যা নাই, আপনি অনেক ভালো মেয়ে পাবেন, দোয়া করি। ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনা যায় না, ভালোবাসা শুধু মন থেকে। যদি তাহলে আত্মসম্পদ দরকার হয় না, ভালোবাসা যদি খাঁটি হয় পুরো ঘরেও সুখ হয়। হ্যাঁ ভাইয়া, সত্য কথা। আপনি চোখে দৃষ্টি অসাধারণ, আপনি চোখে এত মায়া কেন জানতে পারি? আমার চোখে তো আমি মায়া দেখি না। আপনি কি এটা জানেন, খারাপ প্রবাসী থাকে তারা বউকে খুব ভালোবাসে, আর যারা প্রবাসী থাকে তারা কি মানুষ না? তাতে কি মন নাই? মন আছে। কি আমি এখন বিয়ে করবো না ভাই, প্লিজ বিয়ের কথা বলা বন্ধ করেন। রনি ভাই, আপু ঢাকা কি করেন? ঢাকা পড়াশোনা করি ভাইয়া। কেমন আছেন রনি ভাইয়া? ঢাকা আমি পড়াশোনা করি। এত ভালোবাসার কথা আপনারা বলেন, এত ভালোবাসেন, আমার ভিডিও একটা শেয়ার করেন না, তাই নাকি বুক চিরে দেখাইতে পারবেন ভালোবাসা, হ্যান ত্যান, বন্ধুত্ব, কত কথা। ছেলেরা যে মেয়েদেরকে পটানোর জন্য কত কিছু করতে পারে। যে আমাকে সাপোর্ট করবে সব থেকে বেশি, সবসময় আমাকে সাপোর্ট করবে, আমি তাকেই লাইফ পার্টনার করব, সেটা সব সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গাতে। যদি আপনার সাথে আমার মন মিলন না হয় তাহলে আমি প্রবাস ছেড়ে যে সব কিছুই আপনার কাছেই ছুটে আসবো, সারা জীবন আপনাকে নিয়ে সুখে সংসার। আল্লাহ, প্রবাস থেকে চলে আসলে আপনি আপনার কি বলে
ভুলে গেলাম কি বলতে চাইলাম। আপনি প্রবাসে থাকেন ভাই, আমি এখন ওগুলো বিয়ের সাথে প্ল্যান প্রোগ্রাম নাই, আর এত দূরে আমি বিয়ে করবো না। আপু কি করেন আপনি? রনি খান, এই তো ভাইয়া লাইফে আড্ডা দিচ্ছে। আর মানে মানে জীবনে কি করি সেটা বলতে জিজ্ঞেস করলে, আমি এখন পড়াশোনা করি, স্টুডেন্ট। কয়টা বাজে সেটা দেখতে যাচ্ছি, কিন্তু হয় না। আর 4 মিনিট লাইভে থাকবো, তারপর চলে যাবো। ঢাকা কোথায় পড়াশোনা করেন জানতে পারি? আমি হচ্ছে ঢাকা তেজগাঁও কলেজে পড়াশোনা করি ভাইয়া। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে আছে? মন কি কথা বলে? মনের কথা, মন কথা বলে লাভ নাই, মনের শখ পূরণ হয় না। আজকে লাইভ করতে ভালো লাগতেছে না। আমি শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু আমি তো একটু পর লাইভটা শেষই করে দিব। থ্যাংক ইউ লাইভ শেয়ার করার জন্য। রনি ভাইয়া যে লাইভ শেয়ার করে তার সাইটে দেখা যায় যে সে শেয়ার করছে কিনা। অনেকে শেয়ার না করে চাপা মারে যে আমি লাইভ শেয়ার করে দিচ্ছি। কবে যে শান্তি হবে আল্লাহ জানে। মন কথা বলে, বাস্তবতা কথা বলে না, এতে বলে দিলেই তো পারে না আপু। সেটাই ভাইয়া, মন কথা বলে, বাস্তবতা কথা বলে না। বাস্তবতা অনেক কঠিন। ইনশাল্লাহ আমি প্রবাস থেকে যা কামাইছি আমি আপনাকে নিয়ে সারা জীবন বসে খাইতে পারো, যদি আপনি আমার কথায় রাজি হন। একবার বলেন আপনি রাজি। ভাইয়া কতবার আপনাকে বলছে, সম্ভব না, সরি সরি সরি, আমার পক্ষে সম্ভব না, বললাম তো। সব বিয়ের সাথে চিন্তা ভাবনা এখন আমার নাই, এখন আমার মাথায় অনেক চিন্তা। আমি যেটা পারবো না হুদায় আপনাকে কেন কথা দিব বলেন? অনেক ভাই আপু সুন্দর ভিডিও বানাবেন। কি সুন্দর ভিডিও বানাবো ভাইয়া, ফোনের ক্যামেরা এত ভালো না, আর হচ্ছে ভিডিও করলে সে যাই করি ঘোলা ঘোলা হয়, আর হচ্ছে মানে কি বলে এই আলসামি, বুঝছেন? সকালে ঘুম থেকে উঠি 12টা 1টার দিকে, আর কি ভিডিও বানাবো? অনেক ভিডিও পড়ে আছে, এডিট করা ভাবে ছাড়া হয় না, কোনো জায়গা নাই, এরকম অবস্থা। সাকিব হোসাইন কি অবস্থা? সুন্দরী, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনার কি অবস্থা, কেমন আছেন? আপনার ফলোয়ার অনেক, ইয়ে লিখছে রনি ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ফলোয়ার্স আছে মোটামুটি,
কিন্তু কি বলবো ভাইয়া, আমার হচ্ছে ফোনের একটা ক্যামেরা, আমি অনেক কিছু মানে ভিডিও করার প্ল্যান আছে আমার, কিন্তু ফোনটার ক্যামেরা ভালো না জন্য কিছু করতে পারতেছি না। আর ভিডিওতে ইনভেস্ট করার মতো ক্যাশ নাই, এই জন্য আরও হয় না। তো যেরকম করতেছি দেখা যাক কি হয়। টাকার গরম যে কখনো ভালোবাসা পাওয়া যায় না এটা সবাই বোঝে না। হ্যাঁ ভাইয়া, যদি আপনি কাছে থাকতেন ঠিক আছে, তাহলে আপনাকে নিয়ে অনেক দূরে চলে যেতাম। আমি গেলে না যাইতেন ভাইয়া, আমি গেলে না যাবেন। আপনি ওসব চিন্তা বাদ দেন ভাইয়া, আমার পক্ষে সম্ভব না। আপনি পারলে ভালো দেখে একটা মেয়ে দেখে বিয়ে করে নেন। তোমাকে আমি মেসেঞ্জারে ব্লক দিছিলাম, কিন্তু তুমি ফোনটা রিসিভ করোনি। আমি মেসেঞ্জারে ঢুকি না ভাইয়া, এই আইডির মেসেঞ্জারে ঢুকি না। আজকে ঢুকছি ফার্স্ট, মানে ফোন হ্যাং ছিল 15-20 মিনিটের মতো, কাজ করে না। এখন পর্যন্ত মেসেজ আসতেই আছে, আমি একটা স্ক্রিন রেকর্ড করছি, ছাড়বো, দেখেন, বিশেষ না হলে। সবাই বলে মেসেঞ্জারে ঢোকে না আপু, কেন রিপ্লাই করে না, হ্যান ত্যান। এত পরিমাণ মেসেজ ঢুকলে কয়জন একটা রিপ্লাই করবো, কীভাবে করবো ভাইয়া, এটা তো সম্ভব না। আর আমি সাধারণত ফোনে কারোর সাথে কথা বলি না, ফোন রিসিভ করি না, ফোনে কথা বলি না, যাও কথা বলি 2-1টা রিপ্লাই করি টেক্সটে। ফোন দিলে আমার মেজাজ গরম হয়ে যায়, মানে প্রচণ্ড পরিমাণ রাগ লাগে ফোন দিলে। টেক্সটে কথা বলা হয়, কিন্তু আমি এই আইডিতে ঢুকি না, এই জন্যে ব্লকের জায়গায় হয়তো নক দিছিলাম, লিখতে চাইছিলেন, তো রিপ্লাই করতে পারি নাই হয়তো এই জন্য। আচ্ছা, মন তো পাইলাম না, তাহলে কি আপনার ক্যামেরাম্যান হিসেবে কি আমাকে নেওয়া যাবে না? তাও তো কাছাকাছি থাকতাম, মনের আবেগটা পুরাই তো। আপনি তো সেই বিদেশে থাকেন, আমার ক্যামেরাম্যান হবেন কেমনে বলেন? আর আপনি কি ফটোগ্রাফিতে ভালো নাকি? ক্যামেরাম্যান কেমনে হবেন ভাইয়া? সাকিব হোসেন, তোমাকে একটি আইফোন কিনে দিব আল্লাহ। ভাইয়া, আমি সত্যি কথা বলতে মানুষের থেকে কিছু নেওয়া পছন্দ করি না, ফ্রিতে মানুষের থেকে কোনো কিছু নেওয়া পছন্দ করি না, নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া। তো এসব মানে কিবরিয়া ভাইকে বলতেছি, সাকিব ভাইকে বলতেছি, সে যে আই হন, তো আমাকে সব মানে লোভ দেখায় যে ইয়ে করবেন, লাভ নাই। কারণ আমি এসবে হচ্ছে ইয়ে না, ইন্টারেস্টেড না। আমি নিজের যতদিনে কিনতে পারবো ততটুকুই আলহামদুলিল্লাহ। আমার মানুষের জিনিসের প্রতি সত্যি কথা বলতে আমার লোভ নাই, আবার আমার মানুষের জিনিস নিতে অনেক সমস্যা, সংকোচ বোধ লাগে। ওকে বাই, অনেক কিছু বললাম, কিছু জানি মনে করেন না, ঠিক আছে। ওকে ভাইয়া, কিছু মনে করি নাই, ভালো থাকেন, দোয়া করি। যদি মনের কালেকশন থেকে দূর থেকেও অনুভব করা যায় কাছের সময়গুলো, এটাই ভালোবাসা, এটাই মায়া। রনি ভাই, আপনি যদি নজিপুর থাকতেন তাহলে ভিডিও করার সব সেট আপ আমাদের ছিল। আমি নজিপুর থাকি না ভাইয়া, ঢাকাতে থাকি। নজিপুর যাই মাঝে মধ্যে ছুটি পাইলে যা হয়, সামনে আবার যাওয়ার কথা আছে, ইনশাল্লাহ যাইতে পারি। এই সপ্তাহ তার পরের সপ্তাহে যাওয়ার কথা আছে, দেখি যাই কিনা। আমি ভিডিওর মানে কি বলবো, ভিডিওর আইডিয়াই সেরকম পাই না। নজিপুর থাকা হয় না, 5-6 দিন থাকা হয় এরকম মোটেই। সামনে এই শুক্রবার, তারপরে শুক্রবার যাওয়ার কথা আছে, মানে পরে ছুটি, আমার বোনের ছুটি পাইলে ছুটি, তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এটা নাকি বলেন তার হাজবেন্ডের জিনিস হারিয়ে যে কথা, হাজবেন্ড একই কথা, এটা মানুষের হবে কেন? আমি যদি আপনাকে একটা আইফোন গিফট দেই তাহলে কি নেবেন না? তাই কি মানুষের হবে মনে করবেন এটা একটা সামনের হাজবেন্ডের দিয়েছে? না ভাইয়া, না না, আমার
আমার জামাই না হওয়া পর্যন্ত আমি কারো থেকে কিছু নিতে পারবো না, সরি। আর আমি কারোর কথাও দিতে পারবো না যে আমি কারো মানে আপনাকে আপনি কতদিন থেকে মেসেজ করতেছেন, আমি কি আপনার কোনো রেসপন্স করছে, আমি আপনাকে ফার্স্টেই বলছি ভাই সম্ভব না। তো হুদাই এরকম আশা করে লাভ নাই। সরি ভাইয়া, মন খারাপ করেন না। লোকের কোনো অপশন ভাই আর বোন তুমি, আমি বিদেশে থাকি তো করি, আমি ছোট বোন হিসেবে একটা গিফট করতাম মোবাইল। থ্যাংক ইউ ভাইয়া, আপনি বলছেন এটাই অনেক। আমি সত্যি আমি ফ্রিতে কারো থেকে কিছু নেই না। থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে আপনি কোনো একটা বিজনেস করতে মানে পারেন, তো সেইখানে যদি আমাকে বলেন যে আমি আপনাকে হেল্প করতে পারি মানে করব বা হ্যান ত্যান, আপনি ইনভেস্ট করবেন শেয়ারে, সেটা মানে দলিল টলিল যাই হোক সব কিছু সহ, সেক্ষেত্রে আমি হয়তো রাজি হইলেও হইতে পারি, কিন্তু আমি ফ্রিতে কারো থেকে কখনো কিছু নেই না, আর নেওয়া পছন্দও করি না। আমার ফ্যামিলি মেম্বার ছাড়া কারো, আমার যদি কিছু নাও থাকে আমি কখনো কারো থেকে কিছু ফ্রিতে নেওয়া পছন্দ করি না। এমডি মাসুদ খান, হ্যালো হ্যালো মাসুদ খান, হাই আপু, হ্যালো ভাইয়া কেমন আছেন? এমডি ফাহিম হোসেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? না না, 3 কথা শেষ, যদি আগে বলেন। আমি পড়বো না পুরাটা, কারণ আপনি আবার উল্টাপাল্টা ভাবতে পারেন, যাই হোক। এসব করে না ভাইয়া, আমি বলছি তো মানে সম্ভব না, আপনি যেটা বলতেছেন সেটা আমার পক্ষে সম্ভব না। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি না, আর ওই বিয়ে নামক প্যারা মানে এত তাড়াতাড়ি লাইফে এন্ট্রি করতে চাচ্ছি না। আমার বোনের বিয়ে হয়েছে, আমি দেখতেছি কি পরিমাণ প্যারা। তো কি বলবো, আপু লাইভটা শেষ করেন, ওরা বাজে পোলা পান। একটু পরে লাইভটা শেষ করো ভাইয়া। বাজে না ভাইয়া, ওরা মানে কখনো আমার মানে ভাইয়া কখনো খারাপ কথা বলেনি, ভাইয়া সবসময় ভালো কথাই বলছে। আমার বিয়ের কথা বলছে, যাই হোক কারো বিয়ের প্রস্তাব দিতেই পারে, কিন্তু আমি তো বলছি অ্যাকসেপ্ট না, কিন্তু কখনো বাজে কমেন্ট করে নাই, যেটা সত্য কথা। সাকিব হোসেন, তাহলে বিজনেস করি, তুমি একটা ব্যবসা করতে পারো আপনার হিসেবে। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু হ্যাঁ বিজনেস করতে পারি, কিন্তু বা ওই যে আপনি বললেন না ছোট বোনের বাইরে হচ্ছে অন্য কোনো ইচ্ছা পোষণ করে বিজনেসের অফার করলে সেক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করব না। ছোট বোনের বাইরে যদি অন্য কিছু হয় তাহলে অ্যাকসেপ্ট করব না। তাছাড়া এমনি আমার বিজনেস করার ইচ্ছা আছে, কিন্তু ইনভেস্টর নাই, এই জন্য করতে পারতেছি না। কিন্তু আমি হচ্ছে ভাবে ফ্রিতে কারোতে নিব না, কারণ হচ্ছে কেউ যদি মানে একদম লিখিত দলিল টলিল প্রমাণ সাক্ষী সব সহকারে। না না, 3 কথা। আচ্ছা, কমেন্ট পাঠিয়ে গেছে। আজকে কি জানি লিখছে, আজকে আসতে পারিনি লাইফে, একটু কাজে চাপ ছিল। তো সমস্যা নাই ভাইয়া, কাজ সবার আগে। আসলে আমার দিন শেষে কেউ সাকসেস না, সাকসেস অর্থ হলো একটা যাত্রা, এটা কখনো শেষ হয় না। যারা প্রবাসী আছে তারা কখনো সাকসেস না, যারা বড় চাকরি করে অ্যাডাল্ট সাকসেস না, সাকসেসের অর্থ হলো একটা যাত্রা, কখনোই শেষ হয় না। ঠিক, হ্যাঁ ভাইয়া, এটা মানে একটা সাকসেস পাইলে আরেকটা সাকসেসের পিছনে ঘুরে মানে দৌড়ায়, সেই হিসাবে সেক্ষেত্রে কেউই সাকসেস না। আপনার মনটাকে পাথরটা না কিনা মাটির বলেন তো ভাইয়া? আপনার পাথর না মানে মন কিসের সেটা আমি জানি না, কিন্তু আপনি মানুষকে মানে লোভ দেখাইতেছেন যে হ্যাঁ ওইটা দিব সেইটা দিব। ওগুলা অনেক মেয়ে আছে লুভি, তো সেগুলা মেয়ের উপর ফলাইতে পারেন, আমার উপর ফলাইতে পারবেন না, কারণ আমি ফ্রিতে কারো থেকে কিছু নেওয়া পছন্দ করি না। তো আপনি হচ্ছে এগুলো এত কিছু দিয়ে আমার থেকে সুন্দরী, আমার থেকে ভালো মেয়ে বিয়ে করতে পারবেন। আমার সাথে যাই মিশছে তাই জানে আমি কি পরিমাণ রাগি ঝগড়ি, যাই হোক, তো ওইসব আশা বাদ দেন। যদি আপনি কোনো সময় আপনি কোনো ব্যবসা করেন এবং যদি প্রয়োজন হয় জ্বর আপনি আমাকে বলেন, আপনি আপনার সবসময় আমার দরজা খোলা, ঠিক আছে? আপনার বলবেন, আমি আপনাকে সাহায্য করব।
সাহায্য নিতে পারবো না ভাইয়া। আপনি যদি শেয়ার পার্টনার ইনভেস্টার হতে চান তাইলে সেটা ক্ষেত্রে আলাদা কথা, আমি সাহায্য নিতে পারবো না। তোমার ভাবি ফোন টিপতে দিবে না, আর সরি আপু কালকে আসবো। সমস্যা নাই ভাই, ভাবির হচ্ছে প্রায়োরিটি সবার আগে, সমস্যা নাই, যান ইনশাল্লাহ। কালকে যদি লাইভে আসি কথা হবে। সব কমেন্ট করছে কে জানি পাড়ায়। অর্থ সম্পত্তি কখনো ভালোবাসা কেনা যায় না, সে আসলেই বোঝে না। হ্যাঁ সেটাই ভাইয়া, আমি মানে টাকার লোভ দেখাই আমাকে কেউ কিনতে পারবে না, সেটা সমস্যা নাই ভাইয়া। সে আমি লাইভ যখন শুরু করি তখন থেকে কমেন্ট করতেই থাকে যে হ্যাঁ আইফোন দিব, ওটা দিব, সেটা দিব। ভাইয়া বলছে যে ভাইয়া বোঝে না, আসলে ওসব আমাকে দেখায় লাভ নেই। কখনো খারাপ মন্তব্য করি না, তুমি আমার ছোট বোন হিসেবে, আমি টাকা দেবো, করবে, রাজি আছি, আমার 1 টাকাও লাগবে না। পরিদর্শন অথবা পার্টনার হিসেবে থাকবে, ওরা ভাগ করে নেবে। আচ্ছা, কোনো খারাপ মন্তব্য করি না, তুমি আমার ছোট বোন হিসেবে, আমি টাকা দেবো, করবে, রাজি আছি, 1 টাকাও লাগবে না। পরিদর্শন অথবা পার্টনার হিসেবে থাকবে, ওরে ভাগ করে নেব। আচ্ছা হ্যাঁ সেটা করা যায় ভাইয়া, সেটা ইনবক্সে কথা বলতে হবে। রনি ভাই আপু ভালো থাকবেন আর দোয়া করবেন। ইনশাল্লাহ ভাই আপনিও ভালো থাকেন, দোয়া করি। সাকিব হোসেন ভাইয়া আপনি হচ্ছে কি বলবো, ইনবক্সে কথা বলি ভাইয়া আপনার সাথে, তারপর আপনি যদি হচ্ছে সব আমার অ্যাড্রেস, তারপর হচ্ছে সব কিছু নিয়ে আপনি যদি ইনভেস্টর হতে চান, কি দলিল দিয়ে কি সব কিছু করে, আমি বিজনেসটা কিন্তু অফলাইনে না অনলাইনে করব, তো সেই ক্ষেত্রে ইনবক্সে কথা বলা যায় আর কি। আপু ভালো থাকবেন আর দোয়া করবেন রনি ভাই। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ তুমিও ভালো থাকো, সরি আপনিও ভালো থাকেন, দোয়া করি। এলাকায় গেলে ইনশাল্লাহ, যদি এলাকায় যাই, যদি হচ্ছে ইয়ে করো, দেখা করতে চাও তাহলে দেখা করতে পারো। এবার এলাকায় গেলে অনেকের সাথে দেখা হবে ইনশাল্লাহ, দেখা যাক বাসায় যাবো কিনা ঠিক নাই, যদিও বলছি যাবো না, দেখা যাক। সাকিব হোসেন ভাই আপনার বাসা কোথায়? আমার একটা পেজ ছিল ভাইয়া বুঝছেন, আমি হচ্ছে বিজনেসও মানে মোটামুটি করা শুরু করছিলাম, পরে বাদ দিয়ে দিছে। 10,000 ফলোয়ার্স হয়েছিল কেবল, ইনভেস্টও করছিলাম, পরে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সকল লাইভে বলা যায় না, এগুলো ইনবক্সে কথা হবে, আমি নক দিচ্ছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, নক দেন, আমি লাইভ শেষ করে কথা বলবো নি। আব্দুল জব্বার আপনি আমার এলাকার মানুষ আর আপনি অনেক শিক্ষিত মেয়ে, অবশ্যই ভালো মন্দ বোঝেন, আশা করা যায় কোনো লোক লাল শাহী পড়বেন না, কোন কেমন দুনিয়া বেশি সুবিধার না, প্লিজ আমার কথাই কোনো মায়ের না ভাইয়া। আমি হচ্ছে এগুলা মানে ফুল ডিটেলস বা ইয়ে নাই, কোনো কিছু ইয়ে করবো না। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। যে আবু রাহান চলে আসলাম, আমি ডিটেলস না নিয়ে কখনো কাউকে ইনভেস্টর মানে বানাবো না, আর আমার ডিটেলস অবশ্যই দেবো, সেটা আমার ফ্যামিলি জানবে দালিলিকভাবে আর কি, যদি কেউ হতে চায় আর কি। না অনেক পরিচিত আছে আমার, সমস্যা নাই। আবু রায়হান চলে আসলাম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আবু রায়হান ভাইয়া? আমি অনেকক্ষণ লাইভ করতেছি, লাইভ শেষ করে ফেলবো, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে।
তোমার ভাবি আমাকে বকুচ্ছে। সমস্যা নাই ভাইয়া, যান যান, ভাবির সাথে কথা বলেন, ভাবি সবার আগে। কিন্তু আমার জন্য আপনাদের অশান্তি হোক সেটা আমি চাই না। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এমডি আবু রায়হান ভাইয়া। আবু রায়হান ভাই আমাকে মনে হয় ইনবক্সে মেসেজ দিচ্ছিলেন, আমি ইনবক্সে ঢুকি না, আজকেই প্রথম ঢুকছি, দেখলাম কিন্তু এত করে মেসেজ আসছে, রিপ্লাই করার সময় পাই নাই, তো কিছু মনে করেন না। জীবনটা আবেগে চলে, ভাবিকে অনেকেই পড়তে চাই না, তবে পড়ে যায়, কারণ আমার মানুষ রক্ত মাংস শরীর, এটা মোটেও ভালো না। হ্যাঁ ভাইয়া, সব কথা লাইভ বলা যায় না, তখন ইনবক্স আমি লগ দিয়ে ধরছি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, রায়হান ভাই আপনি মাত্র আসছেন, লাইভটা শেয়ার করছেন, থ্যাংক ইউ। আমি তো লাইভ শেষ করে দেবো, অনেক 1 ঘন্টা পার হয়ে গেছে। আব্দুল জব্বার ভাইয়া, রায়হান ভাই সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। লাইভটা শেষ করতেছি। রাতে খাবার খেলেন? হ্যাঁ ভাইয়া খাইছি, আপনি খাইছেন? আচ্ছা ভাইয়া, লাইভটা শেষ করবো, আপনি আজকে লেট করে ফেলছেন, ঘুমাইতে হবে, ঘুম পাচ্ছে অনেক। সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা দুইজনেই সমান, তুমি আমার ছোট আপু। দুইজনে সমান না ভাইয়া, ভাইয়ের প্রায়োরিটি সবার আগে। আমার আমার নিজের ভাই হলেও আমি সেটা বলতাম, সেটা অন্য কেউ হোক, আমি চাই মানে মানুষের জীবনে মানুষের বউ সবার আগে হওয়া উচিত, ফার্স্ট প্রায়োরিটি তার বউ হওয়া উচিত, তো আমি সেটাই চাই সব সময়। হ্যাঁ, এখানে মন খারাপ করা বা ইয়েকের কিছু নাই, আমার নিজের ভাবিকে আমি সব সময় ফার্স্ট প্রায়োরিটি দেই, আমি আমার চিন্তা ভাবনা আছে, আমি কখনো খারাপ ননদ হবো না। যাই হোক, সবাই ভালো থাকেন, সবাইকে অনেক, ভাই ভালো থাকেন, যান, আমি লাইভ শেষ করতেছি, আর লাইভে থাকতে হবে না, ভাবির কথা শোনেন। আবরান ভাই শুভরাত্রি, শুভরাত্রি ভাইয়া, সবাই ভালো থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আল্লাহ।